আজকের ইফতারের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাইকে জানাই রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি আজকে চলে আসলাম ইফতার আইটেমের ছোট্ট একটা ভিডিও নিয়ে, সেটাতে কি কি আয়োজন করেছিলাম তাই থাকছে আজকে। প্রথমে এই যে আমি এখানে ছোলাটা রান্না করতে বসিয়ে দিলাম। এইখানে আমি আজকে সরিষার তেল ইউজ করেছি ছোলাটা রান্নার ক্ষেত্রে। তো প্রথমেই এখানে আমি পেঁয়াজ, তারপর রসুন এইগুলো একটু ভেজে নিলাম। আর ভাজার পরে আমি আলুটা আগে থেকে ম্যাশ করে রেখেছি, যেহেতু আজকে আমি আলু টমেটো দিয়ে ছোলা বোনাটা করব। ইফতারিতে কিন্তু ছোলা বোনাটাই অনেক স্পেশাল একটা আকর্ষণ থাকে, মুড়ি মাখা দিয়ে খেতে আর পেঁয়াজু বা বেগুনির সাথে খেতেও, খালি খেতেও খুব ভালো লাগে। আর এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম ম্যাশ করে, একটু পানির সাথে মিশিয়ে যেন মশলাটাও ভালো করে কষিয়ে যায়। আর এখন আমি দিয়ে দিলাম টমেটো। আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়েছি, গরম মশলা, আদা রসুন বাটা দিয়েছি, মরিচ, ধনিয়া, হলুদ, লবণ, সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো আর আলুটা। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি ছোলাটা কিন্তু আগে থেকেই খুব ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন শুধু হচ্ছে গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া, যেন একদম মাখো মাখো হয়। আর ছোলাটা কিন্তু মাখো মাখো হলে আমার কাছে খেতে খুবই দারুণ লাগে। আর এই যে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। আর মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাস্টের দিকে। আর এইদিকে কিন্তু আমি আলুর চপ বানানোর জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি আলুটা আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা মাখানোর পরে দিয়ে দিলাম একটু সরিষার তেলটা দিয়ে ভাজলে তারপরে যখন আপনি খাবেন তখন কিন্তু ভিতর থেকে এত সুন্দর একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। আমি এই জন্য সবসময় পছন্দের, এই যখন আলুর চপ বা আলুর ভর্তা করি আমি কিন্তু সবসময় সরিষার তেল ইউজ করি। আর এই যে একটা একটা করে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে ফ্রোজেনও করতে পারেন। তো আমি কয়েকটা ফ্রোজেন করে রেখেছি আর বাকি কয়েকটা এই যে বেসনের মধ্যে দিয়ে সুন্দর মতো এখানে আমি ভেজে নিচ্ছি। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর কিন্তু উপরের পোর্শনটা অনেক ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছে। আলুর ভর্তা হোক আর আলুর চপ হোক, দুটাই কিন্তু আমার খুবই পছন্দের। আর এই যে এই পর্যায়ে চলে আসলাম আমি এখানে পেঁয়াজু বানাতে। পেঁয়াজুগুলো কিন্তু সুন্দর করে মেখে মশলা দিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন সুন্দর মতো ফ্রাই হচ্ছে। পেঁয়াজু কিন্তু খুব মচমচা হলেই খেতে খুব দারুণ লাগে। আর এই দিকে কিন্তু ছিল ডিম পাকোড়া, যেটাই বলেন না কেন। আমি কিন্তু এইগুলা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর রেডি করার পরেই ক্লিপ নিতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ইফতারির আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।